ক্যানেল পার কলোনিতে আজ বিরাট আয়োজন। জলিল ছুটলেন আবারও বাজারে। দ্বিতীয় দফা আবার কেন বাজারে যাচ্ছেন? ওদিকে রান্না নিয়ে তৈরি হলো নতুন সমস্যা। যারা রান্না করার কথা তারা হাত গুটিয়ে বসে পড়লো। তাহলে এখন কি হবে? মানুষ তো বেড়েই চলছে, সমাধান কি? সমস্যার সমাধান কি হবে তা জানার আগে এত সমস্যা কিভাবে আসলো আর কি হচ্ছে আজ এক এক করে জানাই। রংপুরের পাগলাপিড় এলাকার বেদগাড়ি রোডে একটি পাড়ার নাম ক্যানেল পাড়, কেউ বলে কলোনি। সরকারি জমিতে অস্থায়ী খুপড়ি ঘরে বসবাস করে প্রায় 25 পরিবার। টিন চলতি এমন একটি দরিদ্র পরিবারকে খুঁজছিল যাদের একবেলা সবচেয়ে পছন্দের খাবার খাওয়াবে। স্থানীয়রাই সন্ধান দিল এই এলাকার। একটি পরিবারকে খাওয়াতে গিয়ে পুরো একটি পাড়াকে খাওয়াতে হবে, এটা টিন চলতি তখনও বুঝতে পারেনি। ঘটনাটা তাহলে ঘটলো কিভাবে? অসহায় নিজের জায়গা জমি নাই, যাওয়ার জায়গা নেই, এই জন্য এই জায়গাতে বাস করেছেন। এখানে নিজের অঞ্চল আছে। ভিক্ষাজীবী দুটো পরিবারকে নিয়ে আয়োজন করতে গিয়ে তাদেরই আবদার ছিল তাদের মতো আরো কয়েকটি পরিবারকে যুক্ত করবে। সেটাতেই রাজি হলাম। তারা খেতে চাইল গরুর মাংস, পোলাও, মাছ ভাজি, মিষ্টি। আজ মঙ্গলবার, স্থানীয় একটি বড় হাট আছে আজ। এদের পক্ষে সবকিছু নেতৃত্ব দিচ্ছিলেন আব্দুল জলিল। একটু আগেই জবাই হওয়া গরুর 10 কেজি মাংস কিনলেন জলিল। রুই মাছ কেনা হলো দেখে শুনে। প্রত্যেকটি দোকানে দরদাম করে চলেছেন। 10-20 টাকা কমাতে পারলে জলিলের মুখে তৃপ্তির ছাপ, যেন কিছু একটা জয় করলেন তিনি। কেজি কত? 300। আরো দাম কম কি আছে তাকে কোন? যা হোক, এক এক করে চাল, তেল, আলু, পেঁয়াজ, মশলা কেনা হচ্ছে। আর প্রত্যেকটা 2-4 টাকা করে হলেও দরদাম করে কমাচ্ছিলেন তিনি। 50, 40 টাকা দাম। ফেরার সময় বলছিলেন বাজার করার নাকি এটাই মজা, দরদাম করতে পারলে আপনি জিতবেন। বাজার শেষে এসে দেখি ভ্যান ভরে 2 মণ লাকড়ি নামছে রান্নার জন্য। এত বাজার সদাই দেখে অবাকই হলো পাড়ার লোকজন। এত বাজার নাকি তারা এ পাড়ায় কখনো দেখেনি। জলিলের হঠাৎ মাথায় এলো পুরো পাড়াকে খাওয়ালে কেমন হয়। একবেলা সবাই খাবে, আমাদের জানালো। আমাদের সায় পেয়ে আব্দুল জলিল আবার ছুটল বাজারে। বাড়তি আরো কিছু সদাই আনার পর শুরু হলো রান্নার বিশাল কর্মযজ্ঞ। স্থানীয় পরিচিত ডেকোরেটর থেকে বড় একটি পাতিল তাদের দিলেন মাংস রান্নার জন্য। চামচ বাটিও দিলেন কিছু। কিন্তু সমস্যা এবার নতুন আরেকটা। রান্না করবেন যিনি, তিনি এত বাজার আর এত বড় পাতিল দেখে ভড়কে গেলেন। ক্যানেল পার কলোনিতে একজন অনিয়মিত বাবুর্চি আছেন, তাকে ডাকা হলো। তিনি হাল ধরলেন। এ বাবা, আমার কথা শোনো, তুমি এখন বাবুর্চি, তুমি দায়িত্ব সম্পূর্ণ বুঝিয়ে নিবা, আবার বুঝিয়ে দিবা। পাড়ার শুদ্ধ লোকজন নেমে পড়লেন কাজে। কেউ পেঁয়াজ কাটছে তো কেউ রসুন ছিলছে, কেউ বা আলু। রান্নার আয়োজন চলুক। এই ফাঁকে আরো কিছু তথ্য দিই আপনাদের। আমেরিকার নিউ ইয়র্ক থেকে অপু ও অভি দম্পতি এমন কিছু মানুষের একবেলা পছন্দের খাবারের আয়োজন করতে অনুরোধ করেছিলেন। চলতির এই সাপ্তাহিক আয়োজনটি তাদের নাকি দারুণ পছন্দ। একবার এ ধরনের আয়োজনে নিজেরাই থাকতে চান, খেতে চান তাদের সাথে বসে। ক্যানেল পার কলোনির পরিবারগুলো খুবই হতদরিদ্র। তাদের মধ্যে সামর্থ্যবান পরিবার বলতে বোঝায় ভ্যান চালক, কেউ তামাক ক্ষেতের শ্রমিক, কেউ দিনমজুর। কয়েকটি পরিবার পেলাম যাদের জীবিকা ভিক্ষা। যাক, মাংসের ঘ্রাণ নাকে এসে লাগলো। মাঝারি সাইজের নতুন আলু আর ঝোল গরুর মাংস দেখে আপনাদের লোভ লাগছে, এটা আমরা বলতেই পারি। পোলাওয়ের ঘ্রাণে আশপাশের ছেলেমেয়েরা খেলা ফেলে ছুটে এসেছে। দুপুর 2টার মধ্যে রান্না শেষ হলো। বসবে কোথায় এত মানুষ? ভালো কথা, বলা হয়নি যেটা। 40 জনের আয়োজনের কথা থাকলেও শেষমেশ সে আয়োজন গিয়ে ঠেকে 120 জনে। তাদের পরিচিত ডেকোরেটরের আরেকজন কর্মী তাদের জন্য একটি প্লাস্টিক পেপারের ব্যবস্থা করে দিলেন। পাড়ার ছোট ছেলে মেয়ের সাথে রান্নার ঘ্রাণে ছুটে আসা শিশুদের প্রথম পর্বে বসানো হলো। সাথে বড়রাও বসলেন কেউ কেউ। 2-3 টুকরো মাংস, 2-3 পিস আলু আর ধোঁয়া তোলা পোলাও আর ঝোল। আহ, কি তৃপ্তি নিয়েই না খাচ্ছে সবাই। শিশুরা 2-1 টুকরো বেশিই পেল। ভাজা মাছও দেয়া হলো। এই যে প্লেটে খাচ্ছে তারা, সেটাও কিন্তু স্থানীয় ডেকোরেটরের ভালোবাসার দান। এ পাড়ায় আজ শুধু মানুষের খাবার উৎসব নয়, আশপাশে মুরগি, কুকুর, বিড়ালও ঘুরছে। তারাও বুঝে গেছে তাদের কপালেও আজ ভালো মন্দ জুটবে। হলোও তাই। একজন প্লেটে মাংস, পোলাও, মাছ বেড়ে নিয়ে গেলেন একটি ঘরে। বিছানায় পড়ে থাকা প্যারালাইজড একজনকে খাওয়াতে। যারা কাজ থেকে ফিরবেন সন্ধ্যায়, তাদের জন্য রাখা হলো। যে যে কাজে গেছে তার ভাগ পঞ্চায়েত দিতে আছে না, কেউ মিস করবে না, সবাই পাবে। এ আয়োজনে অপু ও অভি দম্পতির কাছে কৃতজ্ঞতা স্বীকারের ভঙ্গি দেখে বোঝা যাচ্ছিল যা বলতে চাইছেন তা হয়তো মুখে বলতে পারছেন না। ভালো ভালো হয়েছে বাবা। গরুর মাংস গরুর মানুষ করতে পারিনি বাবা। সেদিন আল্লাহ খেলে তোমরা খেলে নেন, এটা আল্লাহ আলহামদু। হ্যাঁ, আল্লাহ আয়োজন যুগ যুগ পাশে থাকে, বছর বছর দেয়। এক আপা আমাকে টাকা সাহায্য করছে, এটা নিয়ে আমরা সবাই মিলি খয় খরচ করি খাচ্ছি। না, এটা তো আল্লাহর রহমত হয়ে গেছে। এটা আল্লাহর রহমত, আল্লাহ রেজেকে আল্লাহ লিখছে, এটা আল্লাহ এখন হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। সকালে তো অনুষ্ঠান হল খাওয়া দাওয়ার মোটামুটি ভালো হয়েছে। হ্যাঁ, 1 টাকাটা দিয়েছে, তার জন্য আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। দোয়া তো অবশ্যই করবো। ক্যানেল পাড়ের অবস্থা বাবা আমরা কর্মী কইছে, আমার ছেলেও নাই ও স্বামীও নাই, 3টি মেয়ে আমার। জোটপার ভাত জোটপার না পাই, আর গোস্ত যে দর গোস্ত করতেই জোটাই, সপ্তাহেও পাইনি। হ্যাঁ, ঈদের সময় খাসি আর আজকে। এ পাড়ার মানুষগুলোর আচরণে একটা বিষয় লক্ষ্য করলাম, একে অপরের প্রতি বিপদে আপদে থাকা, বিকালে গল্প গুজবে সময় কাটানো, কারো একজনের সমস্যাকে সবার সমস্যা মনে করার একটা প্রবণতা আছে। যৌথ পরিবার ভেঙে যেখানে একটি পরিবার রীতিতে পৌঁছেছে বাংলাদেশ, তখন এই গোষ্ঠীতান্ত্রিক বসবাস আমাদের পুরো সময়টিকে খুবই উপভোগ্য করে তুলেছিল। বরাবরের মতো আজকের দিনটিকে তারা যেমন ভুলবে না, এই সুখস্মৃতিটা বারবার স্মরণ করবে। তিন চলতির কাছেও এ পাড়ার মানুষগুলো স্মরণীয় হয়ে থাকবে। অনুমান করি অপু ও অভি দম্পতির জন্য এটা হবে সুখস্মৃতি। বিদায় ক্যানেল পার কলোনি।